আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি ভালো আছেন সবাই। আমাকে একটু কমেন্টে জানাবেন দ্রুত যারা জয়েন করছেন যে লাইভ ঠিক আছে কিনা, বোর্ড সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দ্রুত শুরু করতে পারবো আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জ্যামিতি লেকচার, মানে বীজগণিতেরই। হ্যাঁ, বীজগণিতেরই হবে। বীজগণিত আচ্ছা কি ওই একটা প্রবাদ আছে না, ওই যে কি বলে, ওই যে বাংলা একটা প্রবাদ আছে, হ্যাঁ, যে ইয়াতে ওই মানে ভাগ্যে থাকলে ঠেকায় কে আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের পেইড বেসের ক্লাস ছিল, তো আমি ভাবছি যে আমি পেইড বেসে লাইভে আসছি। হ্যাঁ, এখন দেখতেছি যে না, আমি আমার ইয়াতে লাইভে আসছি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা, একটু দ্রুত জয়েন করেন, যেহেতু ইয়া গ্রুপে হয়ে গেছে। আচ্ছা,
আজকে হচ্ছে আমাদের বীজগণিতের আরেকটা ইয়া হবে আর কি, ব্যাংক ম্যাথের, ব্যাংক ম্যাথ বীজগণিত 3। আচ্ছা, তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আমি আপনাদের কিছুক্ষণ আগে হচ্ছে একটা ছোট লাইভে ঘোষণা দিলাম যে আপনাদেরকে আমি একটা ফ্রি ইয়া করাবো, হ্যাঁ, ফ্রি কোর্স, কম্বাইন্ড কোর্স করাবো, হ্যাঁ, একদম টোটালি ফ্রি, নো উইদাউট হচ্ছে কি, ধরেন যে আজকে যেহেতু মানে হয়েই গেল, ধরেন আজকে থেকে মোটামুটি শুরু আর কি, হ্যাঁ। তো এটা আজকে আমাদের আসলে পেইড কোর্স ক্লাস ছিল আর কি, তাই আমি ভাবছি যে আমি সিক্রেট গ্রুপে লাইভে গেছি, তো এখন এসে দেখে যে না, ওপেন পেজে চলে আসছে আর কি। আচ্ছা, তো যাই হোক, একটু দ্রুত জয়েন করেন। আর যেহেতু ফ্রি ক্লাস, তো একটু 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 শেয়ার করে দেন, যদি যেহেতু তো ওপেন হয়ে গেছে আর কি, তো এটা তো আসলে এখন আর কাটাকাটি করার ইয়া নাই, আপনাদের ভাগ্য আছে এই ক্লাসটাও করার। তো একটু শেয়ার করবেন, একটু শেয়ার করেন, একটু দ্রুত শেয়ার করেন, তাহলে হচ্ছে আমরা শুরু করি আর কি, হ্যাঁ। একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত দ্রুত এট এ টাইম, হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ব্যাংক ম্যাথের, হ্যাঁ, ব্যাংক ম্যাথ লেকচার 3। আমি এর আগে হচ্ছে 2 দিন আপনাদেরকে হচ্ছে আমি ওপেন ক্লাস দিছিলাম আর কি। তো আজকের ক্লাসটা হচ্ছে সিক্রেট গ্রুপে, মানে আমি ভাবছি যে লাইভে ওখানে গেছি। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, যেহেতু হয়ে গেছে, একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আমি কিন্তু বলছি যে আপনাদের যাতে অন্য জায়গায় টাকা খরচ করে না পড়তে হয়, আমি আপনাদেরকে টোটালি ফ্রি কম্বাইন্ড ব্যাংক এবং হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন, এই যারা যারা পরীক্ষা দিবেন, যে টাইপের পরীক্ষা দিবেন, যেখানে যাই করেন না কেন, হ্যাঁ, আপনার ম্যাথের যা আছে আমি সব করাই দেবো, হ্যাঁ, সব ম্যাথ করাই দেবো। তো হচ্ছে একটু দ্রুত শেয়ার করেন, সহযোগিতা করবেন আর কি, হ্যাঁ, সহযোগিতা করেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু মেনশন করে দেন। আচ্ছা, একটু মেনশন করে দিবেন। আর আমি হচ্ছে আমার যাদের ক্লাস তাদেরকে আগে শেয়ার করছি কিনা দেখি। এটা হচ্ছে আসলে ভাগ্য থাকলে যা হয় আর কি, হ্যাঁ, আপনাদের ভাগ্যে আছে এই ক্লাসটা আপনারা করবেন আর কি, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনারা লাকি। আচ্ছা, তো দেখেন, আমরা এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছে তার সাথে আরো আজকে আমরা নতুন নতুন আরো বেশ কিছু ম্যাথ শিখবো আর কি, হ্যাঁ, বেশ কিছু ম্যাথ শিখবো। আচ্ছা, আচ্ছা, সূচক একটা চ্যাপ্টার আছে, সূচক, হ্যাঁ, সূচক। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি সেদিনও বলছি যে একটা বীজগণিত যেটা আছে, বীজগণিতের কোনো মানে জাত ভেদ নাই, না ব্যাংক আছে, না প্রাইমারি আছে, না নিবন্ধন আছে, বীজগণিত সব জায়গায় এক, হ্যাঁ, বীজগণিতের কোনো জাত ভেদ নাই। প্রাইমারিও যে বীজগণিত, হচ্ছে যে আপনার কি বলে, ব্যাংকেও সেই বীজগণিত, বিসিএস এর সেই বীজগণিত, নিবন্ধনের সেই বীজগণিত সেম। তাহলে আমরা দেখেন, সূচক থেকে সব সময় কোশ্চেন হয় সব জায়গায়, এবং আমি এখন সূচকের কিছু ম্যাথ আপনাদেরকে করাই দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, হেডলাইন দেন, আজকে লেকচার 3, বীজগণিত লেকচার 3, হ্যাঁ। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে বিএসসি ব্যাংক অ্যাসোসিয়েশন আর কমিটিতে আসছে, আবার পিকেবি তেও এই কোশ্চেনটা আসছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংকেও এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, দেখেন, সেটা হচ্ছে ফর হট ভ্যালু অফ এক্স, for hot value of x, for hot value x is, শেয়ার করেন দ্রুত শেয়ার করেন। ধরেন যে আজকে থেকে শুরু হয়ে গেছে, হ্যাঁ, ধরেন যে আজকে থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, hot value of x equal to, আচ্ছা, 8 2 to the power x minus 4 equal to 16 to the power x। আচ্ছা, বলছে for hot value of x is এত equal to এত, x এর কোন মানের জন্য এইটা এবং এই দুইটার মান সমান, অর্থাৎ আপনাকে x এর মান বের করতে বলছে যে x hot, x equal to hot, হ্যাঁ। তো আচ্ছা, দেখেন, তো সূচকের অঙ্কে দেখেন, সূচকের অঙ্কের আপনার কিছু ইয়া আছে, মানে মূলনীতি আছে, মূলনীতি অঙ্ক করার কিছু মূলনীতি আছে। তো মূলনীতিটা কি? সূচকের অঙ্কে হচ্ছে এরকম, এই নিচে নিচে সমান করবেন অথবা উপরে উপরে সমান করবেন, নিচে নিচে সমান, ভিত্তি ভিত্তি সমান, অথবা উপরে পাওয়ার পাওয়ার সমান।
উপরে সমান বা নিচে সমান, যে কোনো একদিকে সমান করবেন। এখন দেখেন এখানে এখানে 2x - 4 আর এখানে যে x, এটাকে পিডাইলেও সমান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে x আর এখানে 2x - 4, আকাশ পাতাল পার্থক্য আর কি। ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি যদি এইখানে 8 আছে আর এইখানে 16 আছে, এই 8 এবং 16 এর মধ্যে কিছু মিল আছে, এই দুটাকে চাইলে আমরা একরকম করতে পারি। সেটা কি রকম দেখেন, এই যে 8 আছে না, 8 কে লেখা যায় এইভাবে, 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 কিউব। 2 কিউবের মান হচ্ছে কত, 8। আচ্ছা, উপরে পাওয়ার হচ্ছে কত, 2x - 4। এখানে দেখেন 16 আছে, কি আছে, 16 আছে। 16 কে লেখা যায় এভাবে 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে কত, x। এখন দেখেন কিভাবে ভিত্তি ভিত্তি মিলে যাবে। এখন দেখেন এখানে দেখেন 2 লিখলাম, এখানে আছে 3, এখানে আছে 2x - 4, গুণ হবে দেখেন, তাহলে 3 দিয়ে 2x এ গুণ করলে 6x - 3 4 12। এখানে দেখেন 2 টু দি পাওয়ার 4 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 4x। আমি বলছিলাম নিচে নিচে সমান করতে, এই যে দেখেন দুই সাইডের ভিত্তি সমান হয়ে গেছে, দুই সাইডের ভিত্তি সমান হয়ে গেছে। সূচকের যদি দুই সাইডের ভিত্তি সমান হয়, দুই সাইডকে বাদ দিয়ে দিবেন, তাহলে এখানকার 2 বাদ, এখানকার 2 বাদ, দুইটা ভিত্তি সমান, তাহলে এই দুইটা যদি বাদ যায় তাহলে কি থাকবে, এটা সমান এটা থাকবে না, তাহলে কি লিখবেন, 6x - 12 = 4x। এখন আপনাদের বোঝানোর জন্য বাদ দিছি, আপনি তো আর কলম দিয়ে বুঝতে পারবেন না। হ্যাঁ, তাহলে এই 2 2 বাদ গেলে এটা সমান এটা। এখন এখানে 6টা x, এখানে 4টা x, 6x থেকে 4x গেলে থাকবে কয় x, 2x থাকবে। 2x = এই মাইনাস ওই সাইডে গেলে প্লাস 12, এই 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 6, তাহলে x এর মান হচ্ছে কত, 6। এটাই হচ্ছে উত্তর। x = 6, এটাই হচ্ছে উত্তর। x = 6, এটা হচ্ছে উত্তর। দ্রুত একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমি বলছি যে আপনাদের টোটালি আমি একটা কোর্স ফ্রি করাই দিব, যদিও এটা সেই কোর্সের ক্লাস না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে টোটাল A to Z একটা কোর্স ফ্রি দেব, এটা সেই কোর্সের ক্লাস না, এটা হচ্ছে আমার ব্যাংকের পেইড কোর্সের একটা ক্লাস। তো যাই হোক, আপনারা যেহেতু আল্লাহ শরীক করে দিয়েছে করেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেই, তাহলে আপনি ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, আপনার টাইমলাইনে সেভ থাকবে, আপনার টাইমলাইনে সেভ থাকবে। আপনার বন্ধুকে মেনশন করে দেন, অন্য কোথাও যেতে টাকা দিয়ে ভর্তি না হয়। ম্যাথ আমি শিখাই দেব, ম্যাথের যা আছে A to Z, হ্যাঁ, সব আমি শিখাই দেবো। বেসিক বলেন, অ্যাডভান্স বলেন, ব্যাংক, বিসিএস, প্রাইমারি, সব ম্যাথ আমি করাই দেব। টাকা দিয়ে আরেক জায়গায় করার দরকার নেই। ঠিক আছে, টাকা দিয়ে আরেক জায়গায় পড়ার দরকার নেই। এরা যা পড়াবে তার থেকে বেটার পাবেন ইনশাআল্লাহ। ওকে, এরা যা টাকা দিয়ে আপনাদের জায়গায় যা করবেন তার থেকে বেটার শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্থা রাখেন। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, এটা পারেন কিনা দেখেন তো, এটা পারেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে এক্সিম ব্যাংকের একটা ম্যাথ, এক্সিম ব্যাংক। হ্যাঁ, এক্সিম ব্যাংকের একটা ম্যাথ। এক্সিম ব্যাংক কেন দিলাম, বিআইবিএম প্রাইভেট ব্যাংকেরও কোশ্চেন করে, সো এটা বিআইবিএম এর কোশ্চেন আর কি। হ্যাঁ, এক্সিম ব্যাংকের ম্যাথ দেখেন, বলছে ইফ যদি 32 টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 16 টু দি পাওয়ার a প্লাস 2b, then a equal to what? বলছে যদি 32 এর পাওয়ার ab হয়, 16 এর পাওয়ার a প্লাস 2b হয়, তাহলে a এর মান কত? একটু ট্রাই করেন তো, একটু ট্রাই করেন, আমি অঙ্ক করে দেব। এখানে এই দুইটা ভিত্তি সমান করেন, এই দুইটা ভিত্তি সমান করেন। 32 কে 2 এ কনভার্ট করেন, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 মানে 32। দেখবেন অঙ্ক হয়ে গেছে। একটু ব্রেন খাটান, একটু ট্রাই করেন, আগেরটার মতোই একটু ট্রাই করেন, হয়ে যাবে। একটু ট্রাই করেন, হয়ে যাবে। কি করবেন, এই 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, তার পাওয়ার হচ্ছে a প্লাস b, a প্লাস b। 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে a প্লাস 2b।
তাহলে দেখেন এইখানে 2 লিখলাম, এখানে 5, এখানে a প্লাস b, 5 দিয়ে যদি আপনি a প্লাস b কে গুণ করেন 5a প্লাস 5b, এবার 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করেন 4a প্লাস 4 দিয়ে গুণ করলে 8b। এই যে দুই পাশে 2 মিলছে, সূচকের দুই পাশে যদি ভিত্তি ভিত্তি মিলে ভিত্তি ভিত্তি আউট মুছে দিবেন, বাদ থাকবে কি 5a প্লাস 5b ইজ ইকুয়াল টু 4a প্লাস 8b। তাহলে দেখেন এখানে 5টা a, এখানে 4টা a, এটা এই সাইডে এলে বিয়োগ হবে 4a, তাহলে একটা a থাকবে। তাহলে a সমান এখানে 8b মাইনাস হচ্ছে 5b, তাহলে অতএব a এর মান হচ্ছে কত, 8 থেকে 5 গেলে 3b। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। ওকে, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এটাই উত্তর। হ্যাঁ, এটাই উত্তর। আচ্ছা, যারা শেয়ার করছেন একটু শেয়ার লেখেন তো, কারা কারা শেয়ার করছেন তাদের একটু মুখখানা দেখি। যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লেখেন। আমার কিন্তু ইচ্ছা আপনাদেরকে, আমি বলছি ফুল কোর্স ফ্রি দেওয়ার, আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। হ্যাঁ, অন্যরা যাতে অন্য জায়গায় টাকা দিয়ে ভর্তি না হয় সেই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেন। আমি করাই দিব ম্যাথ, আমি ম্যাথ করাই দিব। সো তাদেরকে মেনশন করে দেন, তাদেরকে জানায় দেন, ঠিক আছে? ওই যে টাকাটা ভর্তি হবেন ওই টাকাটা ফল ফ্রুটস খাবেন। হ্যাঁ, ফল ফ্রুটস খায়া ফল ফ্রুটস খায়া শক্তি বানায়া করবেন। হ্যাঁ, ফল ফ্রুটস খাবেন। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখি এটা কে কে পারে। এটা হচ্ছে, এটাও বিএসসি, এটাও ব্যাংকার সিলেকশন কমিটির ম্যাথ। দেখেন এটাও ব্যাংকার সিলেকশন কমিটির ম্যাথ। কি আসছে, রুট রুট হচ্ছে কত, 3 পাওয়ার হচ্ছে a সমান সমান হচ্ছে 27। ফাইন্ড দ্য ভ্যালু অফ a। BSc, find the value of a if এত। find the value of a, এর মান কত, এর মান নির্ণয় করুন if যদি এইটা সমান এটা হয় 3a, 3 টু দি পাওয়ার a, তারপর একটা রুট আছে সমান হচ্ছে 27। এর মান মানে এত সমান এত হইলে এর মান কত। তাহলে দেখেন এখানে 3 টু দি পাওয়ার, আচ্ছা তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে কোথাও যদি শুধু রুট দেখেন তাহলে বুঝবেন, যদি এরকম হয় যে রুট এক্স, তার মানে বুঝবেন এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, 1/2। যদি কোথাও দেখেন এক্স এর উপরে যে রুটের উপর 3 আছে, তার মানে এক্স এর পাওয়ার 1/3। যদি কোথাও দেখেন যে রুটের উপর 5 আছে, বুঝবেন এক্স এর পাওয়ার 1/5। 3 থাকলে 3, 5 থাকলে 5, কিছু না থাকলে হাফ। তাহলে দেখেন 3 টু দি পাওয়ার a, তার উপরে আছে একটা রুট, তাহলে রুট থাকলে কত হয়, হাফ হয়। 27 কে লেখা যায় 3 কিউব, 27 কে লেখা যায় 3 কিউব। তাহলে এখানে দেখেন 3 রাখলাম, a আর হাফ গুণ করেন, a গুণন হাফ, তার মানে হচ্ছে a/2। তাহলে a গুণ করলে a/2 ইজ ইকুয়াল টু, এখানে হবে কত, 3 টু দি পাওয়ার 3। এই যে দেখেন এই যে ভিত্তি, এই যে ভিত্তি মিলে গেছে, দুই সাইডে ভিত্তি মিললে ভিত্তি ভিত্তি বাদ, তাহলে a/2 সমান হচ্ছে কত, 3। এবার আর একটা গুণ করেন, a দিয়ে 1 কে গুণ করলে a, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, এর মান 6, এর মান 6। এর মান 6।
এর মান কত 6। ওকে, এর মান 6। তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। হ্যাঁ, আর ঝিমাবেন না। হ্যাঁ, ঝিমানো নিষেধ। বিয়ে শাদী করেন নাই, চাকরি বাকরি হয় নাই, বয়স 30 থেকে 25 থেকে মোটামুটি আপনাদের এভারেজ বয়স হবে কত 25 থেকে 30 এর নিচে এরকম। এই বয়সে ঝিমাইলে কেমন হবে? ক্লাসে অ্যাক্টিভ থাকেন। আমি তো 8-10 ঘন্টা অফিস করে আইছি, আমি কি অ্যাক্টিভ দেখতেছেন? এই যে ক্লাস করেছি, দাঁড়ায় দাঁড়ায় বক বক করতেছি। আপনি হয়তো বসে আছেন বা শুয়ে আছেন, হ্যাঁ, খালি কলম ঘুরাইতেছেন বা দেখতেছেন, তাহলে আপনার তো অলসতার কিছু নাই। হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, এই অঙ্কটা হুবহু অনেক পরীক্ষাতে আসছে। অঙ্কটার উত্তরও মুখস্থ, কিন্তু অঙ্কটা হচ্ছে আপনার রিটেনে আসার পসিবিলিটি আছে। সো অঙ্কটার উত্তর মুখস্থ হইলেও অঙ্কটা করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। দেখেন, এটা অনেকবার আসছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, তারপরে ব্যাংকার সিলেকশন কমিটি আসছে, তারপর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে আসছে, অসংখ্য বার আসছে। বিসিএস প্রাইমারি তো আসছে অঙ্কটা অনেকবার। উত্তরটা আপনাদের মুখস্থ, আমি অঙ্ক লিখলেই দেখবেন উত্তর মুখস্থ, কিন্তু অঙ্কটা রিটেনে আসতে পারে। কিভাবে করবেন দেখেন, আমি রিটেন অংশটা দেখাই দিব। দেখেন, ইফ যদি x equal to y to the power a, y equal to z to the power b, এটার উত্তরটা মুখস্থ। হ্যাঁ, এন্ড কিন্তু অঙ্ক যদি রিটেনে আসে তখন কি করবেন? যে তখন তো আর উত্তর ডাইরেক্ট লেখা যাবে না। হ্যাঁ, x equal to y to the power a, y equal to z to the power b এবং z equal to x to the power c যদি হয়, then the value of abc is, then the value of abc is what? আচ্ছা, পাশে লিখে রাখেন, এই যে abc এর জায়গায় x y z ও অনেক সময় চায়। হ্যাঁ, x y z ও অনেক সময় চায়। হ্যাঁ, অঙ্ক সবই ঠিক। হ্যাঁ, x y z অনেক চাই, এটা লিখে রাখেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা কিভাবে শুরু করব। দেখেন কি কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, চাইছে abc এর মান। তাহলে আমরা পিছন থেকে শুরু করব। হ্যাঁ, সব কাজ শুরু থেকে শুরু করা যায় না, কিছু কাজ পিছন দিক থেকে শুরু করতে হয়। তাহলে দেখেন, এই যে z টু দি পাওয়ার z ইকুয়াল টু x টু দি পাওয়ার c এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে দেয়া আছে। এখন দেখেন, z ইকুয়াল টু x এর মান কত, এখানে এই যে এখানে x এর মানের কাছে চলে আসেন। এই যে x এর মান হচ্ছে y টু দি পাওয়ার a, এখানে x আছে না, এখানে লিখবেন y টু দি পাওয়ার a, তার পাওয়ার হচ্ছে c। রাইট, আমি জাস্ট x এর জায়গায় x এর মানটা বসাই দিচ্ছি। তাহলে কত হবে, z ইকুয়াল টু y টু দি পাওয়ার c আর a, তার মানে হচ্ছে কত, ca। c আর a গুণ করলে ca হয়। ওকে, এখন দেখেন y এর আবার একটা মান আছে, এখানে দেখেন y এর মানটা এখান থেকে নেব। y সমান সমান হচ্ছে z টু দি পাওয়ার b, এই y সমান হচ্ছে z টু দি পাওয়ার b, আর আগে থেকে আছে ca, আগে থেকে কি আছে, ca। রাইট, তাহলে এখন দেখেন, তাহলে z ইকুয়াল টু z টু দি পাওয়ার, এই যে b এখানে c আর a b c, a b c, a b c। রাইট, এবার খেয়াল করেন, এখানের ভিত্তি z, এখানের ভিত্তি z। এখন এইখানে পাওয়ার তো abc, এখানে তো অদৃশ্য, কোনো পাওয়ার নাই। কোনো কিছু যখন কোনো পাওয়ার না থাকে সেটা মনে মনে কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে এখানে কিছু না থাকলে আমাদের মনে মনে পাওয়ার কত, 1। আবার শূন্য ধরেন না, 1 থাকে। তাহলে এই z বাদ, তাহলে abc সমান কত, 1। তাহলে অতএব abc ইকুয়াল টু হচ্ছে কত, 1। এই উত্তরটা আপনাদের মুখস্থ, বাট এটা রিটেনে আসতে পারে। রিটেনে আসলে তো আপনি ডাইরেক্ট abc 1 বসাতে পারবেন না, এভাবে আসতে হবে। হ্যাঁ, তাহলে তুলেন
ABC equal to 1. ABC equal to 1. তুলছেন? ABC equal to হচ্ছে 1. ABC equal to 1, হ্যাঁ? আচ্ছা, শেয়ার হয় নাই এখনো, মাত্র কত 45-56টা শেয়ার হয়েছে। আমি নিজেই মনে হয় করছি 15টা। হ্যাঁ, সবার কাছে কিন্তু পৌঁছাবে না, এত হচ্ছে যে আপনারা কম রেসপন্স করলে সবার কাছে পৌঁছাইতে হবে। এক একজনে 5টা-10টা করে শেয়ার করেন, এক একজনে 5টা-10টা করে শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে। পড়াবো তো আমি, আপনার কাজ সবার কাছে পৌঁছে দেওয়া। পড়াবো আমি। হ্যাঁ, এক একজনে 5টা-10টা করে শেয়ার করেন। আচ্ছা, এখানে দেখেন এই রকম আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, সব দরকার নাই আর কি। হ্যাঁ, সব এক টাইপের সব অঙ্ক তো আপনি করবেন না, সব অঙ্ক দরকার নাই, আমরা একটু অন্য টাইপের অঙ্ক করি আর কি। হ্যাঁ, এখানে একটা অন্য টাইপের অঙ্ক আছে, দেখেন। এটা হচ্ছে রূপা আর জনতা। হ্যাঁ, রূপা আর জনতা, রূপালী আর জনতা ব্যাংকের কোশ্চেন এটা আসছে আর কি। কি কোশ্চেন আসছে দেখেন, যে ইফ যদি 2 to the power 2x minus x 2x minus 1 is equal to হচ্ছে 1 by 8 to the power x minus 3, then the value of x is, then the value of x equal to what? একটু ট্রাই করেন তো, একটু ট্রাই করেন, আমি করে দিব অঙ্কটা। 2 to the power x minus 1 ইকুয়াল উপরে 1, 8 এর পাওয়ার x minus 3, যদি এত সমান এত হয়, then the value of x, x এর মান কত? তাহলে x এর মান কত হবে? একটু ট্রাই করেন, আমি করে দিব। আপনি নিজে একটু ট্রাই করেন, পরীক্ষা আপনি দিবেন, পরীক্ষা আমি দেব না। হ্যাঁ, আমি প্রায় একটা কথা বলি না যে ভাই পরীক্ষার ফল আর বাসর করে কেউ আপনারা হেল্প করতে পারবেন না, নিজের পারফরমেন্স নিজের করতে হবে। সো আপনি অঙ্ক ট্রাই করেন, আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, হ্যাঁ, এফিসিয়েন্সি বাড়বে, তাতে অঙ্ক আপনি আরো ভালো করবেন, আপনার ব্রেন শার্প হবে। সব অঙ্ক আমি করে দিলে আপনি প্রতিবন্ধী হয়ে যাবেন, প্রতিবন্ধী স্টুডেন্ট আর কি। হ্যাঁ, সো আপনি যেহেতু নিজে পরীক্ষা দেবেন, চাকরি আপনার নিজের নিতে হবে, আপনি একটু চেষ্টা করেন, আমি আসি করে দিব সলভ। একটু ট্রাই করেন, হ্যাঁ, একটু ট্রাই করেন। কারো হইলে উত্তর জানাবেন, কারো হইলে উত্তর কমেন্টে জানাবেন। কারো হইলে উত্তর কমেন্টে জানাবেন। 2 উত্তর হয়েছে অনেকের। আচ্ছা, আমি দেখি অঙ্কটা। হ্যাঁ, আমরা অঙ্কটা দেখি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে 2 to the power 2x minus 1, আচ্ছা 2 to the power 2x minus 1 এখানে আছে। দেখেন আমাদের অঙ্কটা এরকম যে এখানে একটা আছে, এটা আবার নিচতলায়। সো নিচতলায় আর দোতলায় থাকলে অসুবিধা, আমরা এটাকে কি করব, উপরের একতলায় নিয়ে যাব। উপরে একতলায় নেওয়ার সময় আমাদেরকে একটু সাবধানতা, কিছু পরিবর্তন আসতে হবে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে দেই যে কিভাবে নিবেন, তাহলে হচ্ছে আপনার বিষয়টা ইজি হয়ে যাবে আর কি। কিরকম দেখেন, ধরেন এরকম আছে 1 by 8 to the power x minus 3, এরকম আছে। এটা তো নিচ, তাই না? আপনি যদি এই জিনিসটাকে উপরে নিয়ে যান, তাহলে তার পাওয়ার -1 হয়, মানে ইনভার্স হয়। আমি আরেকটু সহজে যদি বলি, দেখেন এই 1 by 8 to the power x minus 3 সমান, আমার ধরেন 8 এর শক যাচ্ছে, সে নিচে থাকবে না, সে উপরে উঠবে, তাহলে 8 to the power x minus 3 এরকম হবে, সে আর নিচতলায় থাকবে না। এখন এখানে চাইলেই তো সে আসতে পারবে না, তখন তার এখানে একটা
ইনভার্স হয়ে যাবে, মানে একটা মাইনাস দ্বারা গুণ হবে। তাইলে সে নিচে থেকে উপরে উঠে গেল। ঠিক আছে, তাহলে এখন এটা যদি উপরে নিতে চাই তাহলে লিখবো 8, এই x - 3 ঠিক থাকবে কিন্তু সাথে একটা মাইনাস চলে আসবে, ইনভার্স। হ্যাঁ, ইনভার্স। তাহলে এখন দেখেন, এখন তো সহজ হয়ে গেছে। 2x - 1, এখানে দেখেন এটাকে কেমনে লেখা যায়, 2 টু দি পাওয়ার 3, আর এখানে কত -x প্লাস 3। তাহলে এখন দেখেন 2 টু দি পাওয়ার কত হবে, 2x - 1, এই 2 ঠিক থাকবে, 3 দিয়ে গুণ করেন, 3 দিয়ে -x এ গুণ করলে -3x, এখানে একটা যোগ চিহ্ন, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে 9, এই 2 আর এই 2, দুই পাশের দুইটা 2, ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে বাদ। তাহলে থাকবে কত, 2x - 1, এখানে থাকবে কত, -3x প্লাস 9, রাইট? আচ্ছা, এখন দেখেন এই 3x এই পাশে আসলে 2 আর 3 এ 5x, এখানে আছে 9, এটা 1 যাবে ওই পাশে, তা 9 রেখে 10, 5 দিয়ে কাটেন 2, তাহলে x = হচ্ছে কত, 2। x = 2। এই যে এই লাইনের এই জায়গাটা একটু মনে রাখবেন, তাইলেই পারবেন। নিচে থেকে উপরে গেলে পাওয়ার মানে একটা মাইনাস হয় আর কি, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, নিচে থেকে উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। নিচে থেকে উপরে গেলে পাওয়ার মাইনাস হয়, ক্লিয়ার? নিচে থেকে উপরে গেলে পাওয়ার মাইনাস হয়। সবাই 5টা 10টা করে শেয়ার করেন, সবাই প্রত্যেকে 5টা 10টা করে শেয়ার করেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের আমি ম্যাথ সব শিখাই দেব। হ্যাঁ, আগামী 3-4 মাসে আমার কোনো পেইড কোর্স হবে না, কোনো পেইড কোর্স হবে না। ব্যাংক, বিসিএস, প্রাইমারি যা যা আছে আমি এমনি সবাই পড়াই দেব, ফ্রি অফ কস্ট। এটা একটা গিফট, এটা একটা গিফট আপনাদের সবার জন্য। হ্যাঁ, তবে সবার কাছে যেটা পৌঁছানোর দায়িত্ব আপনাদের, পড়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের আমি একটা অঙ্ক করতে দিব, আপনারা এটা করবেন, এই অঙ্কটা করবেন। হ্যাঁ, আমি একটা অঙ্ক আপনাদের দিতেছি, এটা বিকেবি তে আসছে। হ্যাঁ, বিকেবি, হ্যাঁ, বিকেবি তে কোশ্চেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের একটা কোশ্চেন। দেখেন, এটা আপনি করবেন 16 টু দি পাওয়ার, এটা সবার জন্য। হ্যাঁ, আমি এতক্ষণ যা যা করাইছি যদি আপনি একটু বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা আপনার পারার কথা। 2x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার 3x প্লাস 3। হ্যাঁ, 16 পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল 4 এর পাওয়ার 3x প্লাস 3। হ্যাঁ, যদি হয় দেন x equal to what? আমি এতক্ষণ যা যা পড়াইছি ওই নিয়মের মধ্যে এই অঙ্কটা ওইভাবে করলে হবে। এটা একটু ডু মানি নিজে করেন। হ্যাঁ, ডু মানি নিজে করেন, একটু নিজে করেন। যারা পারবেন উত্তর কমেন্টে জানাবেন। হ্যাঁ, যারা পারবেন উত্তর কমেন্টে জানাবেন। এটা করেন। হ্যাঁ, এটা পরের অঙ্ক আমি তুলতেছি। এটা যাদের হয়েছে উত্তর কমেন্ট করবেন। হ্যাঁ, আমি দেখি উত্তর কমেন্ট কে কে করছেন। হ্যাঁ, কয়জন পারলেন দেখি, কে পারলেন দেখি। হ্যাঁ, -5 প্লাস 5, ম্যাক্সিমামে -5, একজনের +5 হয়েছে। উত্তর কত আমি জানি না। আচ্ছা দেখি, তাহলে এখানে 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 2x প্লাস 4। 4 কে লেখা যায় 2 স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 3x প্লাস 3। তাইলে 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করেন 8x প্লাস 4 4 16
এখানে 2 2 দিয়ে গুণ করেন 6x প্লাস 6, হ্যাঁ, তাহলে 2 2 বাদ, এই 2 আর এই 2 বাদ, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 8 আর এখানে 6, 8টা থেকে 6টা x গেলে থাকবে 2টা x, আর এখানে 6 এখানে 16, 6 থেকে 16 বাদ দিলে -10 থাকবে। তাহলে এই 2টা কাটলে 5, তাহলে x এর মান -5, -5 সঠিক উত্তর, হ্যাঁ, -5 সঠিক উত্তর, -5 সঠিক উত্তর, হ্যাঁ, -5 হচ্ছে সঠিক উত্তর, -5। নূরজাহান আক্তার, তন্ময়, লিখন, আরফিন। আচ্ছা, এই ভাইয়ের নাম উচ্চারণ করতে গেলে আমি গুলাই ফেলাই, আফরিন আর আরফিন, মানে বানান খেয়াল থাকে না আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা যদি শেষ হয় পরেরটা করেন, এটা যদি শেষ হয়, এটা সোনালী ব্যাংকের কোশ্চেন, কোথায় আসছে? সোনালী ব্যাংকের কোশ্চেন এটা, হ্যাঁ। যদি 4 এর পাওয়ার n সমান 64 হয়, দেন x ইকুয়াল টু হোয়াট? তাহলে x এর মান কত? দেখেন, 4 এর পাওয়ার n, 64 কে লেখা যায় 4 কিউব। ও শেষ, অঙ্ক শেষ, সাইড বাদ, তাহলে n ইকুয়াল টু 3। খুব সহজ অঙ্কই কিন্তু আসে, খুব কঠিন অঙ্ক আপনারা যত ভাবেন আসলে তা না। আপনারা যত ভাবেন যে ব্যাংকে মনে হয় খুব কঠিন কঠিন অঙ্ক দেয়, আসলে কিন্তু তা না, অযথা ভয় পান। অযথা ভয় পান, হ্যাঁ। সুমন চন্দ্র, হ্যাঁ, এই সুমন চন্দ্রের না চাকরি হলো কই জানি নিবন্ধনে, না? সুমন চন্দ্র কুমার ছিল না আপনার নাম? আইডি কি পাঠাইছেন নাকি? আচ্ছা আচ্ছা, ফিচার্সে হচ্ছে আমার আগের যে পেজ ছিল, ধরেন আগের যে পেজ ছিল সেই পেজ থেকে যে ক্লাসগুলো নিলাম, হ্যাঁ, তো ক্লাস পেজটা নষ্ট হয়ে গেছে জানেন, ওই যে বললাম যে, হ্যাঁ, দুষ্ট লোকেরা, এদের কাছে কেউ পড়ে না, এদের কাছে কেউ ভর্তি হয় না, এত আয়োজন তাও কেউ পড়তে যায় না, সব পড়ে জাকির স্যারের কাছে। তো এই জন্য হচ্ছে তারা আমার পেজে রিপোর্ট করছে, হ্যাঁ, এই জন্য আমার পেজে রিপোর্ট করে আমার পেজটা সাসপেন্ড, নষ্ট করে দিছে আর কি, হ্যাঁ। তো যেহেতু পেজ নষ্ট হয়ে গেছে, ক্লাসগুলো স্পয়েল হয়ে গেছে, ভয়ের কিছু নাই। আমার কাছে আমার একটা লিস্ট দিয়ে, যে কোন কোন পেজ ওপেন হয় না আমার কাছে, মানে আমি আমার পেজে ঢুকতে পারি, সমস্যা নেই, ওটা মানে ডাউনলোড করে আপলোড করে দিব, আমাকে একটা লিস্ট দিয়ে, হ্যাঁ, যে কোন কোন টপিকের ম্যাথ ক্লাস ওপেন হয় না, আমি আপলোড করে দিব, আমার পেজে অ্যাক্সেস আছে, হ্যাঁ, আপনারা না দেখতে পারলো আমি দেখতে পারি, আমাকে একটা লিস্ট দিয়ে আমি যেগুলো ওপেন হয় না আপলোড করে দিয়ে দিব। ওকে, হানিফুল ইসলাম, হানিফ, অনেক শেয়ার করলাম, ধন্যবাদ ভাই, আমার কষ্ট আপনাদের জন্য আর কি। এই যে হানিফ ভাই যে বলছেন অনেকগুলো শেয়ার করছেন, আমার ভালো লাগলো, হ্যাঁ। আমি চাই আমার এই ফ্রি ক্লাস সবার কাছে পৌঁছে যাক। কথা একটাই, অন্য কারোর কাছে টাকা দিয়ে ভর্তি হবেন না, ঠিক আছে? টাকা দেওয়া ম্যাথ পড়ার দরকার নেই, আমি পড়াই দেবো, 2 ভাষণে ম্যাথ খাবো, বাংলাও পারবো, ইংরেজিও পড়াবো, ঠিক আছে? আমি যা দিতে পারবো, হেরা পারবো না, হ্যাঁ। হেরা ফ্রি দিতে গেলে না খায় থাকবে, বুঝলেন? কোচিং বন্ধ হয়ে যাবে। আমি ফ্রি পড়াইলে আলহামদুলিল্লাহ আমার না খেয়ে আল্লাহ মারবে না আমাকে, আমার চলবে ইনশাল্লাহ, চাকরি আছে, চলবে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন অন্য অঙ্কে যাই আমরা, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কিন্তু পরীক্ষা দেখবেন হুটহাট শুরু হয়ে গেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে একটা অন্য টাইপের ম্যাথ দেখেন, হ্যাঁ, অন্য টাইপের ম্যাথ দেখেন। এটা হচ্ছে, আচ্ছা, একটা অন্য টাইপের ম্যাথ দেখেন, এটা বীজগণিত। ইফ f of x is equal to হচ্ছে x to the power 4 plus 5x minus 3, then f of minus 1 is equal to what? এটা হচ্ছে কোন ক্লাসের অঙ্ক জানেন? ক্লাস 4 কিংবা 5 এই ক্লাসের অঙ্ক আর কি, হ্যাঁ।
এটা একটা ব্যাংকের পরীক্ষাতে আসছে, হ্যাঁ, বিএসসি তে আসছে। ইফ এফ অফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত, দেন এত। এফ অফ এক্স দেখে অনেক এক্সের মনে হইতে পারে ওয়াল্লাহ আবার কোন অঙ্ক, এফ অফ এক্স দিয়ে তো অঙ্ক দেখে নাই। এটা আসলে কিছুই না, হ্যাঁ। আমি আপনাদের একটা শিখাই দেই, দেখবেন সবাই পারবেন। যারা আমার কথা শুনতেছেন দেখতেছেন সবাই পারবেন। একটা টিপস দিয়ে দিই, ধরেন এরকম আছে, কোথাও লেখা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরেন 2x প্লাস 5, হ্যাঁ, ধরেন এরকম আছে 2x প্লাস 5। আপনি কি করবেন জানেন? ধরেন আপনাকে বললো যে এফ অফ 2 নির্ণয় করেন, তো এই এক্স যেখানে যেখানে এক্স আছে খুঁজে খুঁজে ওখানে 2 বসাই দিবেন। 2 ইনটু এই যে এক্স আছে না, এনে 2 বসাবেন, প্লাস 5। রেজাল্ট কত হয়? 2 দ্বিগুণে 4 এ রেখে 2 দ্বিগুণে 4 আর 5 9। যেখানে এক্স আছে সেখানে -1 বসান, অঙ্ক হবে। এখানে -1, এখানে -1 বসান, রেজাল্ট যেটা আসে ওটাই রেজাল্ট, হ্যাঁ, আহামরি কিছু না। এখানে এক্স আছে, ব্র্যাকেটে এক্স, সব জায়গায় এক্স। চাইছে কি এক্স এর জায়গায় -1 বসাবেন, তাহলে এখানে তাহলে লিখবেন অতএব এফ অফ -1, তাহলে এক্স এর জায়গায় বসাবেন -1 তার পাওয়ার 4 প্লাস 5 এক্স এর জায়গায় -1, হ্যাঁ, -3। যারা ভাইবার এই যে রিটার্ন টিকছেন, এই যে 21 মনে হয় 21 অফিসারের ভাইবার জন্য কোথাও কোচিং করতে যাবেন না, ভুলেও না। আমি ভাইবার ক্লাস নিব। আপনারা আগামী 3-4 মাস যত পরীক্ষা হয় কোথাও ভর্তি হওয়ার দরকার নাই, যা যা লাগে আমি দিব, হ্যাঁ। ভাইবার জন্য কি পড়বেন, ভাইবার ক্লাস, ভাইবার কি প্রস্তুতি নেবেন, আমি সব পড়াই দেবো ব্যাংকের। কোথাও যাওয়ার দরকার নাই, হ্যাঁ। ব্যাংক দিবেন, আমার এখানে আসবেন, বিসিএস দিবেন, আমার পেজে পাবেন, সবকিছু পাবেন, টাকা দিয়ে কথা বলতে হবে না, সোজা বাংলা কথা। আচ্ছা দেখেন, তাহলে দেখেন, ও এই 4 অনেকে কনফিউজ হয়ে যান যে 4 পাওয়ার আছে, তাহলে কি মাইনাসটা কি থাকবে নাকি থাকবে না? সহজ দেখেন, যদি কোনো মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে। খেয়াল করেন, কোন মাইনাস সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসটা থাকবে না। আর যদি কোনো মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যাবে। এটা লিখে রাখেন, হ্যাঁ, আজীবন কাজে দিবে, আজীবন। কোন মাইনাসের সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে সেখানে মাইনাসটা থাকে না, মাইনাসটা উঠে যায়, প্লাস হয়ে যাবে। আর কোন মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যাবে। উদাহরণ বলেন, এই যে এখানে পাওয়ার কত? 4। 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস নাই, তাহলে কি হয়ে যাবে? +1। এখানে আচ্ছা, এখানে দেখেন +1 -1, তাহলে -5 -3, তাহলে কত হবে? এখানে 1 -8, তাহলে -7 মনে হয় উত্তর। উত্তর হচ্ছে কত? -7। উত্তর -7, হ্যাঁ। এই যে আমি বলার আগে আপনারা অনেকেই করে ফেলছেন, হ্যাঁ, অনেকেই করে ফেলছেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ফাংশনাল অঙ্ক শিখে গেছেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এইটা করেন তো দেখি, যদি আপনি এটা পারেন, এটা করে থাকেন, তাহলে এটা নির্ণয় করেন তো। -1 করছেন না? আচ্ছা, এফ অফ 2 নির্ণয় করেন। আচ্ছা, এফ অফ, আচ্ছা এটা করেন তো, 3 দিলাম, এটা করেন, হ্যাঁ। দেখি কি কি শিখলেন, কি কি শিখলেন দেখি। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা তুলেন। আমি একটু চেঞ্জ করে দিছি, 4 ছিল, এটা নতুন একটা অঙ্ক, নিউ ম্যাথ। এখানে 4 ছিল, এখানে 3 দিছি। এখানে -1 ছিল, আমি -2 দিছি। এটার উত্তর যদি আপনি পারেন তাহলে আপনি বস। বস মানে এই জন্য বস যে আপনার আমি মাত্র শিখাইছি ফাংশনের নিয়ম। এতটুকু শুনে যদি আপনি এই অঙ্কের সমাধান করতে পারেন, -2 এর মান নির্ণয় করতে পারেন, তাহলে আপনি অঙ্ক পারেন। আপনারা যে পড়াইছে সে হয়তো আপনার অঙ্ক ভালো বুঝাইতে পারে নাই, আপনার মধ্যে অঙ্কের ভয় ঢুকাই দিচ্ছে, হ্যাঁ। আপনার ব্রেন ঠিক আছে, আপনি ম্যাথ পারেন, কিন্তু আপনারা শিখাইছে উল্টা পাল্টা ভাবে, ভয় দেখায় উল্টা আরো, হ্যাঁ। আপনারা এটা দোষ না। যদি আপনি
এটার মান -2 এর মান যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনি অঙ্ক পারেন, নিশ্চিত থাকেন, আপনার ব্রেন ঠিক আছে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আপনি চর্চা করলে পারবেন। লেখা রাখছি যাদের প্লাস মাইনাসের সমস্যা, এই যে এখানে সবক লেখা আছে, জোড় হইলে প্লাস, বিজোড় হইলে মাইনাস থেকে যাবে। আচ্ছা, আমি অনেকগুলো উত্তর পাইছি, -21, -14, -26। আচ্ছা, অনেকগুলো উত্তর পাইছি, -21, -26 আর হচ্ছে কত 14 পাইলাম মনে হয় একটা। হ্যাঁ, আচ্ছা, একটা মনে হয় -14 পাইছি। আমি দেখি, আমি আসলে উত্তর জানি না, এটা তো মাত্র দিলাম, উত্তর কত আমি জানি না। তাহলে দেখেন, আমি এখন -2 বের করবো। তাহলে দেখেন, f এর জায়গায় -2 বসাইলাম। হ্যাঁ, কত বসাবো? -2 বসাইলাম। x কিউব আছে, তাহলে কত হবে? -2 কিউব প্লাস 5x। হ্যাঁ, 5x, তাহলে 5 ইন্টু -2, মাইনাস হচ্ছে কত? 3, রাইট? জাস্ট আমি মান x এর জায়গায় -2 বসাইছি, কোনো ক্যালকুলেশন করি নাই। এবার দেখেন, এখানে এই পাওয়ারটা কি? বিজোড়। এটা একটা মাইনাস সংখ্যা, মাইনাস সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয় এই মাইনাসটা থেকে যাবে, তাহলে প্রথমেই মাইনাস দিয়ে দিলাম। 2 কিউব, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, যারা না বুঝি 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 4, 4 দ্বিগুণে 8, 2 কিউব মানে হচ্ছে 8, যারা না বুঝি তাদের জন্য যোগ। আচ্ছা, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দ্বিগুণে 10, -3, তাহলে কত হয়? 8 আর 10, 18 আর 3, 21। -21 যাদের হয়েছে, ম্যাক্সিমামেরই -21 হয়েছে, আমি দেখছি ম্যাক্সিমামেরই -21 হয়েছে, তার মানে আপনারা অঙ্ক পারেন। ঠিক আছে, অঙ্ক পারেন, আপনাকে দিয়ে হবে, আপনি চেষ্টা করলে ভালো পারবেন ম্যাথে। আচ্ছা, আর আপনার যারা বন্ধু আছে এদেরকে দ্রুত মেনশন দেন, দ্রুত। হ্যাঁ, আর বিদ্যুৎ বেগে যারা এখনো শেয়ার করেন নাই, বিদ্যুৎ বেগে শেয়ার করেন। তাহলে হচ্ছে আমি আপনাদের বলছি, আপনাদের ম্যাথে যা যা আছে সব চ্যাপ্টার আমি করাবো, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি যা আছে। হ্যাঁ, ব্যাংকের ভাইবার জন্য কি বলবেন সব পড়াই দেবো আমি, ফ্রি অফ কস্ট। শর্ত একটাই, অন্য জায়গায় টাকা দিয়ে ভর্তি হবেন না, আমি সব শিখাই দেবো আর কি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, টাকার জন্য পড়তে পারিনি, আপনার এই সুন্দর কাজ সকলের বেকারের জন্য উপকার হবে। হ্যাঁ, এই সকল বেকারের জন্য উপকার হবে, এই জন্য সকল বেকারের কাছে এই জিনিসটা পৌঁছে দেন। হ্যাঁ, যে যারা এরকম অসহায় আছে, এটা একটা আপনার সবের কাজ হবে আর কি। হ্যাঁ, আমি ফ্রি পড়াইতেছি, এটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। হ্যাঁ, আর আপনার অ্যাকাউন্টে কি যোগ হবে? যে আপনার শেয়ারের মাধ্যমে আরো 500 জন বা 1000 জন স্টুডেন্ট সেটা পাবে, এটা আপনার আবার। হ্যাঁ,